নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যেমনটা থাম্বনেলে আপনারা দেখতে পেয়েছেন, আজকে কিন্তু ঠিক সেইভাবেই একটু এঞ্জেল রিডিং হবে, ইউনিভার্সাল রিডিং হবে এবং এঞ্জেল নাম্বার 888 রিডিং হবে। কেন 888 নির্বাচন করা হলো তার পেছনে দুটো রিজন। 888 নাম্বার আমি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং আমি এটার সঙ্গে কানেক্ট করতে পারছি। সো যেহেতু কানেকশন খুব ভালো, তাই চ্যানেলাইজড মেসেজ খুব ভালো আসবে। এবং সেকেন্ড হচ্ছে যে ইয়ারটাই 8 ইয়ার, নাম্বার 8। সো 2024 ক্যালকুলেট করলে 8 আসছে, স্যাটার্নের ইয়ার। সো লেটস সি কি মেসেজেস আসছে স্যাটার্নের তরফ থেকেও, এঞ্জেলসের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে কি চ্যানেলাইজড মেসেজ আপনাদের জন্য চলে আসছে আমরা আজকে দেখে নেব। হতে পারে যে এই 888 মেসেজ হয়তো আমি আগেও করেছি, সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন, কিন্তু আজকের ভিডিওতে হয়তো অন্যরকম মেসেজ কিছু চলে আসবে এবং এটা কালেকটিভ রিডিংই হবে, কারণ আমি জাস্ট কার্ডস পুল করব এবং যেটা আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এরপর দ্বিতীয় কথা যেটা আমি আজকে বলতে চলেছি, অনেকেই অপেক্ষা করেছিলেন এত দিন ধরে এবং আমিও ঠিক সময় করে উঠতে পারছিলাম না। এই লাইভ রিডিং বা লাইভ ট্যারো রিডিংয়ের প্রসঙ্গে বলি, পরের সপ্তাহে মঙ্গলবার অর্থাৎ আপকামিং টিউসডে মঙ্গলবার লাইভ ট্যারো রিডিং হতে চলেছে এবং সেটি যেমন আমার টাইমিং থাকে সন্ধ্যে 7টার সময়তেই কিন্তু ট্যারো রিডিংটি হবে, লাইভ ট্যারো রিডিং হবে। সো আপনারা রেডি থাকবেন, অবশ্যই জয়েন করবেন লাইভ ট্যারো রিডিংয়ে এবং আমি চেষ্টা করব যতজনের প্রশ্ন আমি নিতে পারি, যতক্ষণের ভিডিওটি করা যায় এবং যতক্ষণ আমি কোয়েশ্চেন নিতে পারি আমি অবশ্যই নেব। অ্যান্ড ইয়েস, যারা কমেন্ট বক্সে প্রশ্ন আগে থেকেই আজকে করে রাখবেন তাদের প্রশ্নটা আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো ইয়েস, যারা চাইছেন যে আগের থেকেই কোয়েশ্চেন ড্রপ করে রাখবেন, পিন করে রাখবেন, তো কমেন্ট বক্সে আজকে কোয়েশ্চেন আপনারা করে রাখতে পারেন। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব রিডিংয়ের দিকে। সো 888 মেসেজ রিডিং হচ্ছে, আপনারা অবশ্যই ইউনিভার্সের কাছে প্রে করুন বা যে এনার্জিকে আপনারা বিলিভ করেন সেই এনার্জিকে আপনারা প্রে করুন এবং আমরা দেখে নিই 888 মেসেজ কি আমাদের জন্য আসে। স্যাটার্নের তরফ থেকেও আমরা দেখে নিই কি মেসেজ আমরা আজকে পেতে চলেছি। ওকে, প্রথমেই এসেছে 7 অফ পেন্টিকলসের কার্ড, নাইট অফ ওয়ান্ডস, 8 of cups, Queen of Pentacles, King of Wands, wow, 3 of Wands, 6 of Swords। আপনাদের জন্য এনার্জিস কিন্তু একটু ফাস্টই এসেছে। অ্যাকচুয়ালি স্যাটার্নের মুভমেন্ট খুব একটা ফাস্ট হয় না, তাই আমরা সব ফলই বা রেজাল্টে আমাদের মনে হয় যেন ধীরে ধীরে আমরা পাচ্ছি, ধীরে ধীরে ফল প্রাপ্তি হচ্ছে, কিন্তু আপনাদের জন্য আজকের এনার্জি একটু ফাস্ট এসেছে। প্রথম কথা হচ্ছে, অনেকেই হয়তো একটু হতাশায় ভুগছেন কোনো একটি পার্টিকুলার রিজনের জন্য, কোনো একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে একটু হতাশায় ভুগছেন, আমি দেখতে পাচ্ছি, এটা স্পষ্ট। শারীরিক অসুস্থতা অনেকের ক্ষেত্রে থাকতে পারে, বেশিরভাগ জনের ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে ফিনান্সিয়াল লস হচ্ছে, হয়তো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা লস হয়ে গেছে, কোনো প্রতারণার শিকার হয়েছেন, আর্থিক দিক থেকে কোনো প্রতারণা হয়েছে বা আর্থিক দিক থেকে আপনারা যতটা মজবুত, যতটা শক্তিশালী নিজেদের করতে চাইছেন ততটা শক্তিশালী আপনারা হতে পারছেন না। তো এটা একটা চরমতম বিষয় আপনাদের জীবনে হয়তো ঘটছে বা আপনাদের মনে হতে পারে যে এই একটা বিষয় যদি আমাদের ঠিক হয়ে যায় বা এই একটা বিষয়ে যদি আমরা একটু শান্তি খুঁজে পাই তাহলে আমাদের পরবর্তী জীবন বা অন্যান্য জীবনের যে অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলো
ঠিক আছে, সেগুলোকে নিয়ে আমাদের অত ভাবতে হচ্ছে না, বা সেগুলো অ্যাজ এ নর্মাল কিন্তু কন্টিনিউয়েশনে চলছে। এবং এই একটি অ্যাসপেক্ট যেটা ঠিক না থাকলে অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের সাফার করতে হয়। শারীরিক ত্রুটি নিয়ে যারা অলরেডি সাফার করছেন, বা শরীরের দিক থেকে নানাভাবে আপনারা বিধ্বস্ত থাকছেন, প্রবলেম অ্যারাইজ করছে, তাদের জন্য কিন্তু আমি অবশ্যই বলবো যে ইউনিভার্সের কাছে প্রে করুন, নিজের হেলথ নিয়ে, নিজের লাইফস্টাইলের উপর একটু অবশ্যই নজর দিন। এবং এই চ্যানেলের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন যে আপনারা কি করে শরীরের জন্য হেল্প চাইতে পারেন এঞ্জেলের কাছে, ডিভাইনের কাছে। সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিতে পারেন। সেকেন্ডলি আমি বলবো যে আপনাদের লাইফের যে নেগেটিভ জিনিসটা রয়েছে, নেগেটিভ অনেক কিছু হতে পারে, কোনো একটা পার্টিকুলার মানুষ হতে পারে যে ভীষণ নেগেটিভ টক্সিক মানুষ, যার থেকে আপনাদের বেরোনোর খুব প্রয়োজন। সেকেন্ড হতে পারে আপনাদের কোনো একটা হ্যাবিট, কোনো একটা আপনাদের জীবনযাত্রার ধরন যেটা আপনার জন্য ঠিক হচ্ছে না, যেটা আপনারাও ফিল করতে পারছেন যে এটার থেকে বেরিয়ে আসাটা না ভীষণ দরকার, কিন্তু আপনারা বেরোতে পারছেন না। কিছু কানেকশনস, কিছু এমন মানুষ আছে যাদের সঙ্গে হয়তো আমরা সরাসরি যুক্ত নয়, কেবল হোয়াটসঅ্যাপ মেসেজের থ্রু ইয়া কলের থ্রু আমরা যুক্ত, কিন্তু সেখান থেকেও আমরা নেগেটিভিটি পাচ্ছি। দূরের কোনো সম্পর্ক, সেখান থেকেও নেগেটিভিটি আসছে। সেই সম্পর্কগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং এই ইয়ারে ফেক যে সমস্ত সম্পর্ক রয়েছে, যেটাই ফেক সেটাই কিন্তু লাইফ থেকে বেরিয়ে যাবে। তো সেই বেরিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং নিজেকে বার করে আনুন। এবং যে জায়গায় আপনাদের সেলফ রেসপেক্ট নেই, যে জায়গায় মনে হচ্ছে যে আমার সেলফ রেসপেক্ট কমে যাচ্ছে, আমি আমার সেলফ রেসপেক্ট বজায় রাখতে পারছি না, আমার আত্মসম্মানের উপর প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে বের করে আনার মতন ক্ষমতা রাখতে হবে। এবং এটা 8 নাম্বারেরই কার্ড কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সো স্যাটার্ন কিন্তু সর্বদাই সেই সমস্ত জায়গা থেকে আপনাদের দূরে সরাবে এবং আপনাদের সমস্ত রকম নেগেটিভিটি থেকেই কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্লেসিং তিনি প্রোভাইড করবেন। তাই প্রথম মনে হবে যে সব কিছুর থেকেই যেন আমরা দূরে সরে যাচ্ছি, মানুষ জীবন থেকে চলে যাচ্ছে, কাজের অপরচুনিটি চলে যাচ্ছে, বা এমন কিছু হয়তো ছিল জীবনে যেটা করে আমি সুখ শান্তি প্রথমে পেয়েছিলাম, মধ্যেখানে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম যে এটাকে আঁকড়ে ধরে বাঁচবো, কিন্তু সেটাও যেন আমার চলে গেল। এই সব কিছুই কিন্তু স্যাটার্ন করবে এবং তার সাথে সাথে পজিটিভিটিকে আপনাদের জীবনে আনবে। সেটার জন্য আপনাদেরকেও একটু চেষ্টা করতে হবে। আর অনেকেই দেখবেন যে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছেন, আধ্যাত্মিকতায় মন বসছে, ভালো লাগছে, কানেকশনস, নতুন কানেকশনস হবে, নিউ কানেকশনস বিল্ড হবে। যে কানেকশনগুলো আপনাদের জন্য পিওর, যে কানেকশনগুলো আপনাদের জন্য ব্লেসিং, সেই কানেকশনই আপনি আপনাদের লাইফে আসতে দেখবেন। সিদ্ধান্ত নেওয়ার বছর, সিদ্ধান্তই আপনারা নেবেন, বড় সড়ো সিদ্ধান্ত, ছোটোখাটো সিদ্ধান্ত, সব রকমের সিদ্ধান্ত কিন্তু মনে হবে যেন এই বছরেই নিতে হচ্ছে। জীবন গড়ার সিদ্ধান্ত এই বছরেই নিতে হচ্ছে এবং কিছু ভাঙার সিদ্ধান্তও যেন এই বছরেই আপনাদের নিতে হচ্ছে। সো এনার্জি ওয়াইজ আমি বলবো যে যাই হোক, যেটাই হবে 2024-এ, যদি আপনারা ডিসিপ্লিনড থাকেন, যদি আপনারা একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকেন, আপনারা কিন্তু চেঞ্জ দেখতে পাবেন। তাতে যতই খারাপ সময় হোক, আপনাদের মূলাঙ্ক যাই হবে হোক, জোডিয়াক সাইন আপনাদের রাশি যাই হবে হোক, চেঞ্জ যদি আপনারা না দেখেন, তাহলে তখন আপনারা কিন্তু অবশ্যই বলতে পারেন যে আমরা এত চেষ্টা করলাম কিন্তু কোনো চেঞ্জ নেই। চেঞ্জ আপনারা দেখতে পাবেনই, ফল আপনারা পাবেনই, যদি আপনারা নিয়মানুবর্তিতার মধ্যে থাকেন এবং নিজের কাজকে নিয়ে সচেতন থাকেন। এরপরে আমরা আরও 3টে কার্ড দেখতে পেয়েছি, মানে 4টে কার্ডই দেখতে পেয়েছি। সো এই কার্ডগুলোর সোজাসুজি কিছু মানে দাঁড়ায়। একটা তো হচ্ছে যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন, ট্রান্সফার নেওয়ার কথা ভাবছিলেন, তারা ভাবতে পারেন। যারা বেড়াতে যাওয়ার কথা ভাবছিলেন, তীর্থক্ষেত্র ভ্রমণের জন্য ভাবছিলেন, তারাও ভাবতে পারেন। ফ্যামিলি নিয়ে সময় কাটাবার কিন্তু একটা ভালো সুযোগ আসতে পারে এবং সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ফ্যামিলির সঙ্গে কিন্তু সময় কাটাতে হবে, পারিবারিক সময় কাটাতে হবে, নিজের স্বপ্নের উপরে কাজ করা কিন্তু শুরু করতে হবে। নিজের স্বপ্নকে ভেসে যেতে দিলে হবে না, বা নিজের একটা স্বপ্ন ছিল বলে ফেলে রাখলে চলবে না। স্বপ্নগুলোর উপর কাজ করা শুরু করতে হবে। কোনো কাজ ফেলে রাখলে চলবে না, পাইল আপ করলে হবে না। দিনের কাজ দিনে সারুন, যে কাজটা যে সময় করা দরকার সেই কাজটা সেই সময় করে নিন। আফসোসের জায়গা যেন না থাকে, আফসোস করার জায়গা হয়তো স্যাটার্ন নিজেও দেবে না। তা যখনকার কাজ, যখন যে সময় যে কাজটা করে নেওয়া দরকার, সেই সময় সেই কাজটা করে নিন।
কাজ কিন্তু ফেলে রাখবেন না। এবং বিদেশে বেড়াতে যাওয়ার ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য কোনো না কোনোভাবে নিজেদেরকে মানসিকভাবে তৈরি করছেন বা কোনো এক্সাম প্রিপারেশন করছেন, তাদের জন্য আমি কিন্তু ভালো ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। যারা কোনো সিক্রেট কিছু করার কথা, মানে সিক্রেট ইন দি সেন্স আমার এই ইচ্ছাটা কেউ জানে না, বাড়িরও কেউ জানে না, আমার স্পাউসও জানে না, কেউ জানে না, একমাত্র আমি জানি যে আমার মন থেকে এটা করার ইচ্ছে। এবং এটার জন্য আমি বহু দিন ধরে পড়াশোনা করছি, বহুভাবে রিসার্চ করছি, এবং আমি এখন সম্পূর্ণভাবে সবল যে আমি এটা নিয়ে কাজ করতে পারি। সেই কাজটাকে কিন্তু এক্সিকিউট করে দিতে হবে, সেই কাজটা কিন্তু করে ফেলতে হবে। আপনি যখন পুরোপুরি নিজেকে ওইভাবে তৈরি করে ফেলেছেন, তখন কিন্তু সেই কাজটাকে নিয়ে এবার সরাসরি নেমে পড়তে হবে। বসে থাকার সময় কিন্তু এই বছরটা নয়। এই বছর আপনারা যত কাজ করবেন তত ভালো থাকবেন। যারা পড়ার প্রতি আকৃষ্ট, পড়তে ভালোবাসেন, বই পড়তে হোক বা যে কোনো রকমের যাই কিছু আপনাদের কাছে আসে, আপনারা সেটাই পড়তে ভালোবাসেন। নিজের পড়ার বই হোক, সিলেবাসের কিছু হোক, আপনারা পড়তে ভালোবাসেন, রিডিং এটা আপনাদের ভীষণ ভালো লাগে, আপনারা সেইটার সঙ্গে কিন্তু যুক্ত থাকুন, সেই জায়গা থেকে সরে যাবেন না। অনেক আর্টিস্ট আছেন, অনেক আর্টিস্ট যারা হয়তো আমার এই ভিডিওটি দেখছেন, তারাও তাদের লাইফে একটা নিউ ওয়ে কিন্তু খুঁজে পাবেন, নতুন গতিপথ নিজেদের জীবনে হয়তো আপনারা পেতে চলেছেন। এবং আর্টের জায়গাটা কিন্তু অনেক বেশি করে এস্টাবলিশড হতে আমি দেখতে পাচ্ছি। নিজেদের ডিসিশন নিয়ে না, আপনাদের অনেকেরই একটা অভ্যেস হয়তো থাকতে পারে, বা যারা দেখছেন, নিজেদের ডিসিশন একবার নিয়ে নেওয়ার পর সেই ডিসিশন নিয়ে চিন্তিত থাকা বা ভাবা যে এই ডিসিশনটা আমি ঠিক নিলাম কি নিলাম না, ভুল হয়ে গেল না। তো এই ধরনের মানসিকতা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। একবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, সেটার উপরে স্টিক থাকতে হবে এবং সেটাকে নিয়ে কাজ করতে হবে। যতক্ষণ আপনারা কাজ না করবেন, যতক্ষণ আপনারা ফার্স্ট স্টেপ না নেবেন, আপনারা জানতে পারবেন না যে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। সিদ্ধান্ত কর্মের হোক, জীবনের অন্য কোনো দিকের হোক, সম্পর্কের হোক, যে কোনো বিষয়ই হোক, আপনাকে সেটা নিয়ে কাজ করা শুরু করতে হবে। যতক্ষণ ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ আপনারা গ্রহণ না করছেন, আপনারা জানতে পারবেন না সেটা আপনাদের জন্য কতটা ঠিক বা কতটা ভুল। তো এটা একটা বিষয় যেটার উপরে কিন্তু আপনাদের নজর দিতে হবে। এবং আপনারা কোথাও গিয়ে কনফিডেন্ট থাকবেন, আত্মবিশ্বাস আপনাদের থাকবে, এবং আপনাদের মনে হবে যে আমার পাশে কেউ একজন রয়েছে, আমার মাথার উপরে কাউরির তো হাত রয়েছে যে আমি এত দূর এগিয়ে যেতে পারছি, কোনো না কোনো ব্লেসিং তো আমি পাচ্ছি, আমার মনে উইল পাওয়ারটা কী করে কাজ করছে, একটা মনের জোর আমি পাচ্ছি সর্বদাই এগিয়ে যাওয়ার। তো এটাই হচ্ছে সেই ব্লেসিং, সেই ইউনিভার্সাল ব্লেসিং বা সেই স্যাটার্ন ব্লেসিং, যেটা কিন্তু আপনারা এই ইয়ারে ইন 2024 আপনারা কিন্তু পেতে চলেছেন। সো ইয়েস, এই রিডিংটি 888 রিডিং বা স্যাটার্ন রিডিং বা ইউনিভার্সাল মেসেজ আপনারা যাই বলুন না কেন, অবশ্যই এনার্জিটা ক্লেম করবেন, কারণ ভীষণ ভালো এনার্জি এসেছে, ভীষণ শক্তিশালী এনার্জি এসেছে আমার যেটা মনে হয়েছে। এবং এই এনার্জিগুলোর উপরে যদি আপনারা কাজ করা শুরু করেন, তাহলে হয়তো পরবর্তী জীবনে গিয়ে বা এই ইয়ারের শেষে দাঁড়িয়ে আপনাদের মনে হবে যে আপনারা কিছু ভালো করেছেন এই ইয়ারে, একটা স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের মনে কাজ করবে। এবং যারা পার্সোনালি কনসালটেন্সি নিতে চাইছেন, পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ট্যারো রিডিং করাতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে ইজিলি আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার চেক করে নেবেন এবং সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড হ্যাঁ, তার সাথেই বলে দিই, অনেকেই ক্রিস্টাল সম্পর্কে ইচ্ছুক, ক্রিস্টাল ব্রেসলেটস নিতে চান বা ক্রিস্টাল পেন্ডেন্ট, বা নিজের লাইফের কোন ক্রিস্টালটা কোন কাজে ব্যবহৃত হয় বা কোন ক্রিস্টাল ইউজ করলে আমাদের লাইফের প্রবলেমস সলভ হতে পারে বা একটা পজিটিভিটি আমরা সেই জায়গায় দেখতে পাবো। তো সেই ক্রিস্টাল সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন, তার নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, এবং হ্যাঁ, মঙ্গলবার সন্ধ্যে 7টায় লাইভ ট্যারো রিডিং ভুলবেন না।